নমস্কার দর্শক, বর্ষার শুরুতেই আম গাছে যে সমস্ত সমস্যা দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে এই পাতায় সমস্যা। দেখবেন এখন অনেক পাতা এমন ফ্যাকাশে টাইপের দেখা যাবে, কুড়ি অবস্থায় পাতা ঝরে যাবে বা কিছু পাতা বেঁকে এমন নৌকার মতো হয়ে আসবে। কিছু কিছু পাতা আবার কিছুটা পোড়া টাইপের হয়ে আসতেছে, যেমন চার সাইডে পোড়া, পাতাটা বেঁকে যাওয়া বা শুকিয়ে যাচ্ছে পাতার অগ্রভাগ। আজকের প্রতিবেদন এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে। প্রথম অবস্থায় দেখলে মনে হবে যে এটি অপুষ্টিজনিত কারণে হয়েছে। কিছুটা ক্লোরোসিসের লক্ষণও কিন্তু দেখা যায়। যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে এই সমস্ত লক্ষণ বেশি দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি, বোরনের ঘাটতি, আয়রনের ঘাটতি। এইসব যখন আমরা রোগ সঠিকভাবে নির্বাচন করতে পারি না তখন কিন্তু তার চিকিৎসায় ভুল হয়। যে সমস্ত পাতা কিছুটা ক্লোরোসিসের মতো হয়ে আসে, উল্টানো নৌকার মতো হয়ে আসে, বা সম্পূর্ণ পাতা ফুটার আগেই ঝরে যায়, সেসব কিন্তু হয় অতি ক্ষুদ্র পোকার আক্রমণে। সেই পোকাটি হচ্ছে শোষক পোকা। এরা থাকে পাতার উল্টো দিকে বা কচি পাতার একদম পাতার যে মিডিল পয়েন্ট হবে সেখানে। এরা এত ক্ষুদ্র যে চট্ট দেখা যায় না, আর এরা পাতার যে পুষ্টি উপাদান সম্পূর্ণ কিন্তু পাতা থেকে চুষে খেয়ে পাতাকে একদম ঝরঝরে করে ফেলে দেয়। এতে কি হয়, পাতাটা মনে হয় যে ক্লোরোসিসে ভুগতেছে, পাতা মনে হয় আয়রনের ঘাটতিতে ভুগতেছে, বা পাতা ভুগতেছে ক্যালসিয়ামের ঘাটতিতে। অ্যাকচুয়ালি না, শোষক পোকা তার খাদ্য পুষ্টি উপাদান শুষে খেয়ে পাতাকে এই অবস্থায় নিয়ে আসে। তাই এই সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে ভালো মানের ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। সমস্যাটি যেহেতু কচি পাতায় সব থেকে বেশি দেখা যায়, তাই এখানে ইনসেকটিসাইড হবে খুবই নর্মাল ডোজের, মানে যে সমস্ত ইনসেকটিসাইডের পাওয়ার খুবই কম হবে সে সমস্ত ইনসেকটিসাইড কিন্তু এখানে ব্যবহার করতে হবে। যারা রাসায়নিকভাবে ইনসেকটিসাইড ব্যবহার করতে ইচ্ছুক তারা ব্যবহার করতে পারেন রোগার, টাফগর এই ধরনের ইনসেকটিসাইড। আর আমি বলবো এখানে নিম তেল কিন্তু ভালো কাজ করতে পারে, আপনারা নিম তেল কিন্তু ব্যবহার করতে পারেন। তাছাড়া ইমিডাক্লোরোপিড, প্রফেক্ট সুপার ওই সমস্ত ইনসেকটিসাইড দেওয়ার ফলে নতুন পাতা আরও ঝলসে যেতে পারে, পড়ে যেতে পারে একদম সম্পূর্ণটাই। তাই ওই সমস্ত ইনসেকটিসাইড ব্যবহার না করে নর্মাল গ্রুপের ইনসেকটিসাইড ব্যবহার করুন বা নিম তেল স্প্রে করে দিন। 7 দিন পর পর 3 বার যদি আমরা কচি পাতায় নিম তেল স্প্রে করে দিই, এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি সেরে যাবে। আর নতুন পাতা যখন দ্বিতীয়বার গজাবে সেটি সুস্থ এবং সবলভাবে গজাবে। এবার আসি পুরনো পাতায় এই ধরনের ছিট। এইসব হচ্ছে অ্যানথ্রাকনোসের লক্ষণ। এটি ভয়াবহ একটি ছত্রাকের কাজ। যদি এইসব গাছে এখন মুকুল না থেকে থাকে তবে কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি কড়া ডোজের ছত্রাকনাশক। টাটা কোম্পানির ব্লাইটক্স এক্ষেত্রে ভালো কাজ করে, বা যে কোনো কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে পারেন। আর যে গাছে এই সমস্যা দেখবেন সেই গাছের অবস্থাও কিন্তু অনেকটা দুর্বল থাকবে। দেখবেন শুধু পাতাতে নয়, গাছের মাঝে মধ্যেই এরকম গিট গিট থাকবে, সেখানে ছত্রাকের বাসা থাকবে। তো সম্ভব যদি হয়, যেমন এই যে ছত্রাকের বাসা, এগুলো সম্ভব হলে এগুলো সম্পূর্ণ ছেটে ফেলে দিয়ে ম্যানকোজেব গ্রুপের বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দেবেন এখানে, তবে এই রোগটি কিন্তু ধীরে ধীরে সেরে যাবে। যদি ব্লাইটক্স হাতের কাছে না পাওয়া যায়, আপনারা যে কোনো কোম্পানির ভালো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিলেও কাজ হয়, বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দিলেও কাজ হয়। এক্ষেত্রে ডোজ হবে লিটারে 2 গ্রাম, 7 দিন পর পর 3 বার, বা প্রয়োজন পড়লে 4 বার ব্যবহার করে দেবেন। আমার এই গাছটিতে অ্যানথ্রাকনোজ আক্রান্ত হয়েছিল। দেখুন আমি কি করেছি, সম্পূর্ণ গাছটি কিন্তু একদম ভালো করে পেইন্ট করে দিয়েছি। তারপরে কিন্তু
অ্যানথ্রাকনোজ অনেকটা সেরে গিয়েছে। এই দেখুন নতুন পাতা গজিয়েছে, এগুলো সব নতুন পাতা। এই তো গাছটা শুকিয়ে প্রায় যাচ্ছিল, ভেবেছি হয়তো গাছটাকে বাঁচাতে পারবো না, কিন্তু সুখের কথা গাছটি সম্পূর্ণ সুস্থ এখন। তো এবার এখানে রিপোর্ট করতে হবে গাছটিকে। রিপোর্ট করে ভালো খাবার দাবার যদি আমি ব্যবহার করি, এই বর্ষায় কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। তো দর্শক, যাদের কাছে এইসব সমস্যা আসে, সমস্যা দেখে তার চিকিৎসা অবশ্যই সেরে নেবেন, তবেই কিন্তু গাছ সুস্থ এবং সতেজ হয়ে উঠবে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।